হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার চ্যানেল। কিছুদিন পূর্বেই আমরা দেখেছিলাম রেলওয়ে এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য একটি রিক্রুটমেন্ট বের হয়েছিল, এবং আজকে আমি দেখাবো রেলওয়ে এনটিপিসিতে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে। তো সেই রিক্রুটমেন্ট বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং কীভাবে সেটির জন্য অনলাইনে আপনারা খুব সহজেই আবেদন করবেন সেটি আজকের আমি খুব সহজে আপনাদের দেখাবো। এবং দেখাবো সেই ফর্ম ফিল আপটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, ফর্ম ফিল আপের ডেট, কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে এবং কিভাবে সেটি সম্পূর্ণ ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো আপডেট এলে আপনারা সব থেকে প্রথমে পেতে পারেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পরে এই ওয়েবসাইটের মেন ইন্টারফেসে চলে আসার পরে আপনারা একটু স্ক্রোল ডাউন করার পরে দেখতে পাবেন এখানে রেখে দিয়েছে আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, অর্থাৎ এনটিপিসিতে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো আপনারা সিম্পলি এটির উপর ক্লিক করবেন, করার পর আপনাদের সামনে এটির যে মেন নোটিফিকেশানের যে নোটিশটি, সেই নোটিশটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো নোটিশটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে, ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশানস, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে 21/9/2024 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশনটি চলবে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান 20/10/2024 এই তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনটি চালু থাকবে। এবং অ্যাপ্লিকেশনটি মডিফিকেশন, অর্থাৎ কেউ যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রকারে কোনো ভুল করে ফেলেন তো সেটি কারেকশান করা যাবে 23/10, সেটি কারেকশান করা যাবে 23/10/2024 থেকে 1/11/2024 এই কয়েকটি দিন অ্যাপ্লিকেশনটি আপনারা কারেকশান করতে পারবেন। এরপর স্ক্রোল ডাউন করে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাবেন এখানে মোট 3445টি টোটাল ভ্যাকান্সি রয়েছে, এবং আপনারা বয়স সীমা দেখতে পারবেন সবগুলি 18 থেকে 30, এবং যাদের জন্য বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ SC ST OBC ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, এদের জন্য 18 থেকে 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসার পরে দেখতে পাবেন এখানে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটের জন্য পেমেন্ট রাখা হয়েছে 500 টাকা, এবং অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ফার্স্ট স্টেজের এক্সাম হয়ে যাওয়ার পর আপনারা এখানে 400 টাকা আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাকাউন্টে ওখানে ফিল করবেন সেই অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড চলে যাবে। এবং সমস্ত ফিমেল ক্যান্ডিডেট, এছাড়াও পিডব্লিউডি, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনর কমিউনিটিস, এদের জন্য ফর্ম ফিল আপের সময় 250 টাকা ফিস কাটা হবে, এবং ফার্স্ট স্টেজে এক্সামিনেশনের পর সম্পূর্ণ টাকাটি তাদের রিফান্ড করা হবে। এছাড়াও এই টোটাল ফর্মে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে, আপনারা সমস্ত কিছু একবার ভালোভাবে পড়ে নেবেন। আমি এত আর পড়ছি না, আপনারা সমস্ত কিছু একবার ভালোভাবে খুব ভালো করে পড়ে নেবেন। এরপর আপনারা ব্যাক করে আপনাদের অ্যাপ্লিকেশন পেজ চলে আসবেন। এরপর আপনারা দেখতে পাবেন উপরে অ্যাপ্লাই অপশানটি, তো আপনারা সিম্পলি অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা যদি আগে কোনো রেলওয়ের ফর্ম ফিল আপ করে থাকেন, অর্থাৎ যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে, তো আপনারা সেই অ্যাকাউন্টটি এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানটি থেকে আপনারা লগ ইন করে নিতে পারবেন। এবং আপনারা যদি না কোনো রেলওয়েতে ফর্ম ফিল আপের জন্য অ্যাকাউন্ট হয়ে থাকে, তো আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানটিতে ফার্স্ট ক্লিক করবেন। তো এখানে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো এখানে একটি নোটিশ বোর্ড আসবে। তো এখানে বলা আছে যে আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে আপনারা সিম্পলি লগ ইন অপশান থেকে সেটি লগ ইন করে নেবেন। তো আপনি এটি ওকেতে ক্লিক করে এটি তারপর নেক্সট পেজে চলে আসবেন। চলে আসার পর আমাদের রেজিস্ট্রেশনের জন্য এখানে যে প্রথমে থাকবে কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন সেটি দিয়ে দেবেন, যে আমি যদি ইন্ডিয়া থেকে দিয়ে দেবো। এরপরে দেওয়া থাকবে ফুল নেম, এরপরে এখানে দেওয়া থাকবে ফুল নেম, এবং তার উপরে একটু খেয়াল করে দেখবেন এখানে দিয়েছে অ্যাজ রেকর্ড ইন ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th ক্লাস সার্টিফিকেট বা মার্কশিট, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট অনুযায়ী আপনাদের এখানে সমস্ত ডিটেলস ফিল করতে হবে। তো এখানে আপনাদের দেওয়া থাকবে ফুল নেম, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ নামটি এখানে দিয়ে দেবেন। এর পরের ঘরটিতে দেওয়া থাকবে রিটাইপ ফুল নেম, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ নাম যেটি সেটি পুনরায় আবারও এই ঘরে বসাতে হবে।
এরপরে দেওয়া হবে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, অর্থাৎ আপনি আপনার নাম পরিবর্তন করেছেন কিনা। আপনি আপনার নাম যদি কখনো পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস, কিংবা যদি না কখনো পরিবর্তন করে থাকেন নো দেবেন। যদি আপনাদের নাম কখনো পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের গেজেটেড অফিসারের একটি সার্টিফিকেট লাগবে যে আপনার নামের পরিবর্তনের। এরপর এখানে থাকবে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ এখানে যে ক্যালেন্ডার অপশানটি রয়েছে ক্যালেন্ডার থেকে আপনাদের জন্ম তারিখটি সিলেক্ট করে দেবেন। এরপরে নেক্সট অপশান রয়েছে রিটাইপ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের জন্ম তারিখটি এখানে পুনরায় ফের রিটাইপ করে দেবেন। এখানে আর কোনো ক্যালেন্ডার অপশান নেই, আপনাদের জন্ম তারিখটি ডেট, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে এখানে ফিল করে দেবেন। এরপরে এখানে রয়েছে জেন্ডার, আপনি আপনি ছেলে যদি ছেলে হন তো মেল, যদি মহিলা হন তো ফিমেল, কিংবা যদি ট্রান্সজেন্ডার হন তো ট্রান্সজেন্ডার সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে রিটাইপ জেন্ডার, অর্থাৎ আপনি যে জেন্ডার সেটি রিটাইপ করতে হবে। অর্থাৎ এই ফর্মটিতে আপনার যা যা ডিটেলস সমস্ত কিছু একবার করে রিটাইপ করতে হবে, তাতে আপনাদের ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ হবে এবং ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। এরপর রয়েছে এখানে দেখুন ফাদার্স নেম, তো ফাদার্স নেমের জায়গায় আপনি আপনার বাবার নাম আপনার মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা মার্কশিট অনুযায়ী যেমন থাকবে তেমন দিয়ে দেবেন এবং এরপরে নেক্সট ঘরটিতে আপনার বাবার নাম রিটাইপ করে দেবেন। ঠিক তেমনভাবে তার তলাতে থাকবে আপনার মায়ের নাম, আপনার মায়ের নামও ঠিক তেমনভাবে আপনার মাধ্যমিক কাগজে তো মায়ের নাম থাকে না, তো আপনার মায়ের নাম যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন এবং তার পরের ঘরটিতে আপনারা এটি রিটাইপ করে দেবেন। দেওয়ার পর রয়েছে আধার ভেরিফিকেশান, অর্থাৎ আপনাদের যদি আধার কার্ড থাকে এবং আপনারা যদি আধার ডিটেলসটি এখানে শেয়ার করতে চান তো আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই ইউজিং আধার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনারা যদি না আধার কার্ডটি দিতে চান এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করার পর ফের পরবর্তীতে এখানে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা আধার কার্ড ছাড়া আর কী কী ডকুমেন্টস দিতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে তার সমস্ত ইনফরমেশান এই ঘরগুলিতে, অর্থাৎ এখানে রয়েছে ডকুমেন্ট নাম্বার, ইস্যুইং অথরিটি, প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে ডকুমেন্টটি ইস্যু হয়েছে এই সবগুলি ঘরে ফিল আপ করে দেবেন। এবং আমি আপনাকে বলে দিই এই যে ডকুমেন্টসটি এখানে দেবেন সেটিকে আপনাদের পরীক্ষার সময় অর্থাৎ এক্সামিনেশনের সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এরপরে এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, আপনারা আপনাদের ইমেল আইডি এবং তার নিচের ঘরে রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এই দুটি ঘরে ফিল করে দেবেন। দেওয়ার পরে তার পাশে আপনারা দেখতে পাবেন জেনারেট ইমেল ওটিপি এবং তার নিচে দেখতে পাবেন জেনারেট মোবাইল ওটিপি। এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি ফিল করে দেওয়ার পর আপনাদের ইমেল ওটিপি এবং মোবাইল ওটিপি এই দুটি ওটিপিতে ক্লিক করে আপনাদের ওটিপি জেনারেট করতে হবে এবং তারপরে যে 6 ডিজিট ওটিপি আপনাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যাবে আপনারা সেটিকে এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এর নিচে আসছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি তৈরি হচ্ছে সেটির পাসওয়ার্ডটি এখানে ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড আপনারা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড মিনস আপনারা আপনাদের নিজেদের নাম, এরপর @ কিংবা হ্যাশট্যাগ যাও কিছু দিয়ে দেবেন, তারপরে যে কোনো 4 ডিজিট নাম্বার দিয়ে দেবেন, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা ঠিক সেইভাবে আপনারা পাসওয়ার্ডটি এখানে তৈরি করবেন। তারপর যে নেক্সট করে আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেটি কনফার্ম পাসওয়ার্ড করার জন্য পুনরায় যেমন পাসওয়ার্ড দিয়েছিলেন ঠিক তেমন পাসওয়ার্ড এখানে ফিল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ক্যাপচা কোডটি ফিল করতে হবে। ক্যাপচা কোডটি ফিল করার পর আপনারা এখান থেকে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনারা এই ঘরটিতে ক্লিক করলে আপনাদের সামনে আপনারা যে গোটা ফর্মটি ফিল আপ করেছেন সেটি প্রিভিউ ফর্ম ওপেন হবে। আপনারা সেখান থেকে সব কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবেন, যদি সব কিছু ঠিক থাকে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্টটি সফলভাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় অ্যাপ্লাই অপশানটিতে ফের ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করার পর আপনারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি লগ ইন পেজ ওপেন হবে, অর্থাৎ এখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়েছিলেন সেটিকে এখানে ইউজার আইডি হিসাবে ব্যবহার করবেন এবং যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটিকে এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডের ঘরটি আছে এখানে যে ক্যাপচা কোড থাকবে ক্যাপচা কোডটি ভালোভাবে ফিল করে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনারা যদি কোনোভাবে কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যান আপনারা ফরগট পাসওয়ার্ড অপশানটি থেকে আপনাদের পাসওয়ার্ডটি পুনরায় ফরগেট করে নিতে পারবেন। তো চলুন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করা যাক। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে
এরপর আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশান। আপনারা ফার্স্টে অনলাইন অ্যাপ্লিকেশান ঘরটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে আরও একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন যে কয়েকটি পোস্ট যে জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই পোস্টগুলি। তো এখানে দেখুন আপনারা দেখতে পাবেন দুটি পোস্ট। এখানে এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট থাকবে আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য এবং তারপরে থাকবে গ্রাজুয়েট পোস্টের জন্য। তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো আপনারা সিম্পলি আন্ডার গ্রাজুয়েট পোস্টের উপরে এখানে যে ড্রপ ডাউন অপশানটি রয়েছে, এখান থেকে আপনারা কোন জোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অর্থাৎ রেলওয়েতে বিভিন্ন জোন হয়, আপনারা যে জোনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই জোনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আজকে যেহেতু কলকাতা জোন থেকে আমি অ্যাপ্লাই করবো, এখানে আমি কলকাতা সিলেক্ট করে নেবো এবং তারপরে এই ঘরটিতে টিক মার্ক দেবেন। এখানে লেখা আছে আই অ্যাম নট কারেন্টলি ডিবেয়ার্ড বাই এনি আরআরবি এবং আরআরসি। তো এটিতে আপনারা টিক মার্ক দিয়ে এরপর নেক্সট অপশান এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের কাছে রেলওয়ের আরআরবি এনটিপিসিতে অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটি সেটি মেন পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ক্রস মার্ক ক্লিক করে মেন ফর্মে চলে আসবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনাদের সব ডিটেলস দেখতে পাবেন। এরপর আপনারা ম্যারিটাল স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে আপনারা যদি বিবাহিত হন ম্যারিড, কিংবা যদি অবিবাহিত আনম্যারিড, কিংবা যদি ডিভোর্স হন তো ডিভোর্স, তো আপনাদের ক্ষেত্রে যেটি দিলে সুবিধা হয় এবং যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর রিলিজিয়ান, আপনি কোন রিলিজিয়ান থেকে বিলং করছেন সেটিকে এই ড্রপ ডাউন অপশান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার মাতৃভাষা, আপনার কি, আপনার যদি বাংলা হয় তো বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, আসামি হলে আসামি, আপনাদের যেটা হবে সেটি ড্রপ ডাউন অপশান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত ভাষা অ্যাভেলেবেল আছে। তো এরপরে দিয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশান, অর্থাৎ আপনি পরীক্ষাটি কোন ল্যাঙ্গুয়েজ দিতে যাচ্ছেন সেটি আপনারা এখানে চয়েস করে নেবেন। তো এখানে বাংলা, ইংলিশ, হিন্দি সমস্ত ভাষা, অর্থাৎ আপনাদের মাতৃভাষার সমস্ত ভাষা এখানে আছে। তো আপনারা যেটি দিতে চান সেটিকে এখানে দিয়ে দেবেন। এরপরে দিয়েছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান 1, অর্থাৎ আপনাদের ভিজিবল মার্ক কিছু, অর্থাৎ যদি আপনাদের কোনো মুখে যদি কোনো কাটা দাগ, কিংবা কপালে কাটা দাগ, কিংবা হাতে যদি কোনো দাগ, তিল, অর্থাৎ আপনাদের কোনো আইডেন্টিফিকেশান মার্ক যদি কিছু থাকে আপনারা সেটি এখানে দিয়ে দেবেন। এবং যদি না কোনো আইডেন্টিফিকেশান থাকে আপনার নো মার্ক দিয়ে দেবেন। এবং যে ফার্স্ট অপশানটি ম্যান্ডেটরি আছে, সেকেন্ড অপশানটি ম্যান্ডেটরি নেই, তো আপনারা ফার্স্ট অপশানে নো মার্ক দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে পার্সোনালি বলবো আপনাদের কিছু আইডেন্টিফিকেশান মার্ক থাকলে সেটিকে এখানে দিয়ে দেওয়াটা সব থেকে ভালো হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাবেন কমিউনিটি, অর্থাৎ আপনি কোন কমিউনিটিতে বিলং করছেন। কমিউনিটি মিনস আপনারা কোন কাস্ট বা কোন জাত। তো আপনারা যদি জেনারেল কাস্ট হয় তো আনরিজার্ভ সিলেক্ট করবেন। এছাড়া যদি এসসি হয় তো এসসি, কিংবা এসটি হলে এসটি, কিংবা ওবিসি হলে ওবিসি, আপনার ক্ষেত্রে যেটি সুবিধা এবং আপনি যেটি প্রযোজ্য সেটি আপনি এখানে আপনারা দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন স্টেট সিলেক্ট করার পর যে ডিস্ট্রিক্ট থাকবে সেই স্টেটের আন্ডারে সেই ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। এরপর আপনার যে অ্যাড্রেসটি সেটিকে এখানে সম্পূর্ণভাবে টাইপ করে দিতে হবে। দেখুন এরপর নিচে দিয়েছে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আপনারা এই ঘরটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটি অটোমেটিক ফিল হয়ে যাবে। তো আমি এখানে কিছু ফিল করে নিই বলে দেখুন আমার এখানে একটি এরর দিয়েছে। এখানে দিয়েছে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস স্টেট বা ইউটি, অর্থাৎ আমার যে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরটি আগে ফিল করতে হবে, করার পর পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরটি দেওয়ার পর অটোমেটিক ফিল হয়ে যাবে। সমস্ত কিছু ফিল করে নেওয়ার পর আপনারা প্রথমে সেভ এবং তারপরে নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনারা নেক্সট পেজে চলে আসবেন। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে করবেন। তো এখানে দেখাবে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, অর্থাৎ আপনি যদি সরকারি কাজ করতেন সেখান থেকে রিটায়ার হয়ে গেছেন, অর্থাৎ আপনি কোনো রিটায়ার্ড পারসন হলে এখানে এক্স সার্ভিসম্যান ইয়েস করবেন, নয়তো নো করবেন। এরপর আপনার তারপর অপশানে থাকবে পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি ডিটেলস, অর্থাৎ আপনার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিংবা আপনি যদি কোনো হ্যান্ডিক্যাপ হন এখানে আপনারা ইয়েস করবেন।
এরপর দিয়েছে ডু ইউ নিড এ স্ক্রাইব অফ ইউর রাইটিং এবিলিটি, অর্থাৎ আপনি যদি লিখতে না পারেন এবং স্ক্রাইবের জন্য যদি আপনাদের স্ক্রাইবের দরকার হয়, তো এখানে আপনারা ইয়েস কিংবা নো করুন। যদি আপনারা স্ক্রাইবের জন্য ইয়েস করেন তাহলে আপনাদের এখানে তাদের সেটি সমস্ত ডিটেলস দিতে হবে। তো যেহেতু আমি স্ক্রাইবের জন্য অ্যাপ্লাই করবো না, তো আমি এখানে নো করে দেবো। এরপর এখানে দিয়েছে আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার। ইবিসি অর্থাৎ ইবিসির ফুল ফর্ম হলো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস। তো এরপর দিয়েছে আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়ান রেলওয়েতে আগে যদি কোনো কাজ করে থাকেন সেটি তাহলে আপনারা ইয়েস করবেন, নয়তো নো করবেন। এরপরে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ অপশান, এখানে দিয়েছে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি, অর্থাৎ আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেট হন তো আপনাদের ফর্ম ফিল আপের সময় 500 টাকা কাটবে এবং প্রথম স্টেজে এক্সামিনেশনের পর আপনাদেরকে 400 টাকা করে রিফান্ড দেওয়া হবে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়ে ফর্মটি ফিল আপ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ এখানে আপনাদের সেই অ্যাকাউন্টটি ফিল আপ করতে হবে যে অ্যাকাউন্টে আপনারা আপনাদের রিফান্ড টাকাটি নিতে যাচ্ছেন। তো আপনারা সিম্পলি আপনাদের এই অ্যাকাউন্টের ঘরটি খুব ভালোভাবে দেখে শুনে ফিল আপ করে দেবেন, যাতে কোনো ভুল না হয়, কেননা ওই অ্যাকাউন্টে আপনাদের টাকাটি রিফান্ড হবে। এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে, এখানে রয়েছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশান, এবং অর্থাৎ আপনি যদি কারেন্ট ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেন তো সেটিকে আপনাদের এখানে দিতে হবে। তো আপনারা যদি না কোনো ডিপার্টমেন্ট কিংবা অর্গানাইজেশনের আন্ডারে যদি না কাজ করেন তো এখান থেকে ড্রপ ডাউন অপশান থেকে আপনারা নট অ্যাপ্লিকেবল এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের কোয়ালিফিকেশান চাইবে। তো এখানে কোয়ালিফিকেশান আপনাদের প্রথম চেয়েছে ম্যাট্রিকুলেশন বা এসএসএলসি, অর্থাৎ আপনাদের এখানে মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান ছিল সেটিকে আপনাদের এখানে ফিল করতে হবে। তো আপনারা প্রথম আপনারা কোন স্টেট থেকে আপনাদের মাধ্যমিক পরীক্ষাটি দিয়েছিলেন সেটিকে এখানে আপনারা ফিল করে নেবেন। নেওয়ার পর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষাটি দিয়েছিলেন সেটিকে আপনারা এখানে ফিল করে দেবেন। তো এরপর বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষাটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে দেবেন। এরপরে দিয়েছে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ আপনাদের রেজাল্টটি কত তারিখে ডিক্লেয়ার করা হয়েছিল সেটি আপনাদের রেজাল্টে অর্থাৎ মার্কশিটে কিংবা সার্টিফিকেটে থাকবে, তো সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। এবং রোল নম্বর, এখানে আপনাদের মাধ্যমিকে রোল নম্বর কী ছিল সেটি দিয়ে দেবেন। এবং এখানে আপলোড ডকুমেন্ট, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেটি এখানে আপনারা আপলোড করে দেবেন। তো দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে যে অ্যাড অপশানটি রয়েছে আপনারা এই অ্যাড অপশানটিতে ক্লিক করবেন। এবং এখানে দেখুন ডকুমেন্টস আপলোডের সময় এখানে চেয়েছে আপনাদের যে মাধ্যমিকে যে সার্টিফিকেটটি থাকবে সেটিকে পিডিএফ ফরম্যাটে 500 কপির মধ্যে রাখতে হবে, অর্থাৎ আপনারা সার্টিফিকেটটি 500 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করবেন এবং এই ব্রাউজ অপশান থেকে আপনারা ফাইলটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। এরপর আপনারা সিম্পলি এখানে অ্যাড অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনারা কোয়ালিফিকেশান থেকে আপনারা হয় 12 স্ট্যান্ডার্ড কিংবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটি কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবেন, আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে। তো আমি এখানে 12 স্ট্যান্ডার্ড দিয়ে দেবো। দেওয়ার পর এখানে রয়েছে ডিসিপ্লিন থেকে ড্রপ ডাউন অপশান থেকে আপনারা 12 অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 12 ক্লাস কিংবা এর সমতুল্য ক্লাসের সিলেক্ট করে নেবেন। তো এরপর ওই যে স্টেট, আপনি কোন স্টেট থেকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12 এক্সামটি দিয়েছিলেন সেটি সিলেক্ট করবেন। এরপর যে ডিস্ট্রিক্ট, সেই স্টেট অনুযায়ী ডিস্ট্রিক্টগুলো এখানে চলে আসবে, তো আপনার ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন। এবার বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে 12 এক্সামটি পাস আউট হয়েছিলেন সেই বোর্ডটি দিতে হবে। এরপর ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ আপনার রেজাল্টটি কত তারিখে ডিক্লেয়ার হয়েছিল সেটি দিয়ে দেবেন, সেটি আপনার মার্কশিট কিংবা সার্টিফিকেটে অবশ্যই থাকবে। এরপরে দিয়েছে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার, অর্থাৎ আপনি কি কম্পিউটার ইংলিশ ও হিন্দি টাইপিং জানেন? আপনি যদি জানেন তাহলে হ্যাঁ, না হলে নো দিয়ে দেবেন।
আমি বলবো আপনি এখানে টাইপিংটি দিলে আপনি সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যে সমস্ত পোস্টে টাইপিং থাকবে সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যাদের থাকবে না সেই সমস্ত পোস্টেও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে নো সিলেক্ট করেন, যে সমস্ত পোস্টে টাইপিং ম্যান্ডেটরি আছে, তো সেই সমস্ত পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনারা যদি সবগুলি পোস্টের জন্য আবেদন করতে চান, আমি বলবো আপনারা এখানে এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে রয়েছে পার্সেন্টেজ, অর্থাৎ আপনি হায়ার সেকেন্ডারি এক্সাম দিতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেটি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি অ্যাড অপশানটিতে ক্লিক করবেন এবং তারপর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং দেখুন আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যে মাধ্যমিকে যে সার্টিফিকেটটি আপলোড করেছিলেন সেটি এখানে থাকবে। তো আপনারা এই প্রিভিউ অপশান থেকে সেটি এখান থেকে দেখতে পারবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন এখানে আপনাদের ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোডের ক্রাইটেরিয়া আপনাদের এখানে বলে দিয়েছে। তো আপনাদের ছবির যে হাইট হবে সেটি 320 পিক্সেল এবং যেটি চওড়া হবে অর্থাৎ ওয়াইড হবে সেটি 240 পিক্সেলের মধ্যে হবে এবং ছবিটি 30 থেকে 70 কেবির মধ্যে রাখতে হবে। এবং এরপর আরেকটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাবেন আমার এখানে যে সিগনেচারটি হবে সিগনেচারটি হাইট অর্থাৎ উচ্চতা 60 পিক্সেলের মধ্যে এবং ওয়াইড অর্থাৎ চওড়ায় 140 পিক্সেলের মধ্যে এবং সিগনেচারটি 30 থেকে 70 কেবির মধ্যে রাখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সিগনেচারটি ব্ল্যাক আর ব্লু পেনের মধ্যে করতে হবে, অর্থাৎ রেড গ্রিন এইসব কোনো রকম ইঙ্ক দিয়ে সিগনেচারটি করা যাবে না, কিংবা সিগনেচারটি যদি করে আপলোড করেন আপনাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের ছবি এবং সিগনেচারটি এখানে যেমন স্পেসিফিকেশান দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আপলোড করে দেবেন। এবং ছবি এবং সিগনেচারটি আপলোড করে দেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে প্রথমে সেভ অপশানটিতে ক্লিক করবেন এবং তারপরে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নেক্সট পেজটি চলে আসবে। এখানে আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সেই পোস্টগুলি আপনাদের এখানে শো করবে। তো আপনারা এখানে কোন পোস্টের জন্য আপনাদের কোন প্রেপারেশন দিতে যাচ্ছেন সেটিকে আপনারা সিলেক্ট করবেন। তো আমি সাপোজ ধরে নিচ্ছি আপনার এখানে যে 3 নম্বর পোস্টটি আছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের দিকে আপনারা আপনাদের 1 নম্বর প্রেপারেশন রাখতে চান। তো আপনারা প্রথমে 3 নম্বর পোস্টটিতে প্লাসের টিক করবেন। দেখুন 3 নম্বর পোস্টটি এখানে কেটে আপনার 1 নম্বরে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে প্রেফারেন্স হিসেবে সিলেক্ট করতে চান, অর্থাৎ আপনারা যে পোস্টটিকে মানে বেশি গুরুত্ব দিয়ে অ্যাপ্লাই করতে চান সেটিকে আপনারা ফার্স্ট সিলেক্ট করবেন। তো এইভাবে আমার যেটি পছন্দ সেটিকে আমি এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পর একবার সবগুলি পোস্ট ভালোভাবে দেখে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি না, এবং তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন একটি টিক বক্স রয়েছে। তো এখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর ফের নিচে চলে আসবেন। তো নিচে চলে এলে আপনারা এখানে যে বক্সগুলি রয়েছে সবগুলি ঘরে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে প্লেস অপশানটি রয়েছে তো আপনার গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি পূর্বের অপশানের মতো ফার্স্ট সেভ এবং তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনাদের এখানে সেভ অপশানটি ক্লিক করার পর আপনাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশান ওই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি পুরো একবার প্রিভিউ করে নিতে পারবেন। করার পর দেখুন আমাদের সামনে যে ফর্মটি ফিল আপ করেছি ফর্মটির পুরো প্রিভিউ পেজ আমাদের সামনে চলে এসেছে। এটিতে আমরা ভালোভাবে সবগুলো মিলিয়ে নেব এবং সবগুলো যদি ঠিকঠাক থাকে আপনারা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। তো এখানে সবগুলো যদি ঠিকঠাক থাকে তো আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর এখানে যে টিক বক্সটি রয়েছে এখানে আপনারা টিক দিয়ে দেবেন এবং তারপরে যে সাবমিট অপশানটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের কাছে আরেকবার কনফার্মেশন চাইবে। এখানে দেখবে অ্যাপ্লিকেশান ইজ নট বি এবল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশান, অর্থাৎ আপনি আপনার ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট করে দেওয়ার পর আপনারা কোনোভাবে আর ডেটের মধ্যে কারেকশান করতে পারবেন না। শুধুমাত্র অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ ডেট শেষ হয়ে যাওয়ার পরে পেমেন্টের তারিখ চলে যাওয়ার পরে যে কয়েকটি দিন দিয়েছিল সেই কয়েকটি দিনের মধ্যে আপনি এটি কারেকশান করতে পারবেন। তো আপনাদের ফর্মটি ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর সবগুলো ঠিকঠাক থাকলে এখানে আপনারা সাবমিট অপশানতে ক্লিক করবেন। কিংবা যদি মনে করেন যে না কিছু কারেকশন করার জন্য আপনারা এখানে ক্যান্সেল অপশানটিতে ক্লিক করেও এখনও পর্যন্ত কারেকশন করতে পারবেন। তো আমার যেহেতু ফর্মে সব ঠিকঠাক রয়েছে আমি সিম্পলি সাবমিট অপশানটিতে ক্লিক করব। করার পর দেখুন আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপরে চলে আসবে আমাদের সামনে পেমেন্ট পেজ। তো দেখুন এখানে দুটি পেমেন্টের অপশান দিয়েছে। এখানে রয়েছে পে উইথ রেজর পে অ্যান্ড পে উইথ পে ইউ। তো
তো আপনাদের ক্ষেত্রে যদি সুবিধা হবে সেটি দিয়ে পেমেন্ট করবেন। তো আমি এখন এখান থেকে এটি পে ইউ থেকে পেমেন্ট করব। তো আমি পে উইথ পে ইউ ওটিতে ক্লিক করব। করার পর দেখুন আমাদের সামনে পেমেন্টের পেজ চলে আসবে একটি। দেখুন এটিতে আপনাদের কাছে অনেকগুলি পেমেন্ট অপশান দিয়ে দিয়েছে, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কার্ড এবং ইউপিআই। আমি বলবো সব থেকে সহজ অপশান এখনকার ইউপিআই। তো আপনারা ইউপিআই এ ক্লিক করবেন। করার পর দেখুন এখানে উপরে একটি অপশান দিয়েছে জেনারেট কিউআর। আপনারা এই জেনারেট কিউআরে মেরে একটি কিউআর কোড শো হবে। তো আপনারা সেই কিউআর কোডটি থেকে কিউআর কোডটি আপনার মোবাইল থেকে স্ক্যান করে ফর্ম ফিল আপটি পেমেন্ট করে দিতে পারবেন। কিংবা আপনারা যদি মনে করেন যে কোনো ইউপিআই আইডি থেকে পেমেন্ট করবেন, তো আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে আসে দেখবেন এখানে প্রচুর পেমেন্ট অপশান দিয়ে দিয়েছে এবং এখানে ফোনপে, গুগল পে, পেটিএম বা শুধুমাত্র ইউপিআই আইডি, ইউপিআই নাম্বার এগুলো দিয়ে পেমেন্টের অপশান দিয়ে দিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি করবেন। তো আমি আজকের জেনারেট কিউআর এটি দিয়ে পেমেন্ট করা দেখাবো। তো জেনারেট কিউআরে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সামনে একটি কিউআর কোড চলে এসেছে। তো আপনারা এই কিউআর কোডটি আপনাদের মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্ট করলে আপনাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার যে সমস্ত বন্ধুরা ফর্ম ফিল আপটি করতে চাইছে তাদের কাছে দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।